আজ ৯ আগস্ট শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। ২৬-এর মাধ্যমিকে ৩০% কনসেপ্ট নির্ভর প্রশ্ন আনছে বোর্ড। ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নপত্র তৈরি হবে এতে ৩০% প্রশ্ন থাকবে কনসেপ্ট নির্ভর অর্থাৎ বিষয় ভিত্তিক। এর জন্য ছাত্রছাত্রীকে প্রতিটি বিষয়ের বই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়তে হবে। সেবা এবং কাউন্সিল ভেঙে ২০২৪-এ রাজ্যে গঠিত আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। এএসএসসিবির এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্তের কথা কাছাড় ও হাইলাকান্দি জেলার শিক্ষক এবং শিক্ষক আধিকারিকদের অবগত করান বোর্ডের চেয়ারম্যান রমেশ চন্দ্র জৈন। সভায় জানানো হয়, উচ্চ মাধ্যমিকে থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশের নম্বর ৩০ থেকে বাড়িয়ে ৩৩% করা হচ্ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে। ন্যায্য মূল্যের সামগ্রীর ওজন নিয়ে আর হেরফের নয়, জানালেন মন্ত্রী কৌশিক। ন্যায্য মূল্যের সামগ্রীর ওজন নিয়ে আর হেরফের নয়। এখন থেকে এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করবে বিভাগ। বিজেপি সরকার আসার পর থেকে বছরে ১২ মাসেই রেশন পাচ্ছেন সুবিধাভোগীরা। আগামী ১ অক্টোবর থেকে অন্যান্য জেলার সঙ্গে কাছাড় জেলায়ও চালের সঙ্গে রেহাই মূল্যে মুসুর ডাল ৬৯ টাকা কেজি প্রতি, চিনি ৩৮ টাকায় এবং ১০ টাকা কেজি প্রতি লবণ পাবেন রেশন কার্ডধারীরা। গতকাল শিলচর সার্কিট হাউস রোডে এক অনুষ্ঠান ভবনে রেশন দোকানিদের জেলা পর্যায়ের সম্মেলনে এই মন্তব্য করেছেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। পরিকাঠামো উন্নয়নে অসমে ৪,০০০ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের। ত্রিপুরার উপজাতি এলাকার উন্নয়নে ২৫০ কোটি বরাদ্দ। অসমের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৪,০০০ কোটি টাকার এক বিশেষ প্যাকেজ মঞ্জুর করেছে। রাজ্যের বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই বিশেষ আর্থিক প্যাকেজে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন জানায়। লক্ষণীয়ভাবে এই ৪,০০০ কোটির প্যাকেজের মধ্যে কেবলমাত্র আলফার সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী মন কি বাত থেকে প্রায় ৩৪ কোটি সংসদে জানালো কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত থেকে উপার্জন হয়েছে ৩৪ কোটি ১৩ লক্ষ টাকা। গতকাল রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল মোদী সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরগান এদিন সংসদে জানিয়েছেন, আকাশবাণী প্রযোজিত এই অনুষ্ঠানের সম্প্রচারে কোনো অতিরিক্ত টাকা খরচ হয়নি, বরং তা থেকে ৩৪.১৩ কোটি টাকা উপার্জন করেছে। উল্লেখ্য, ২০১৪ সালের ৩ অক্টোবর প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এই মন কি বাত অনুষ্ঠান। মিলল মন্ত্রিসভার ছাড়পত্র। সোমবার সংসদে পেশ হবে নয়া আয়কর বিল। পুরনো ১৯৬১ সালের আয়কর আইনকে বদলে দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছিল নতুন আয়কর বিল ২০২৫। সেই বিল সংসদে প্রথমবার পেশ হয়েছিল চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। কিন্তু গতকাল মন্ত্রিসভা যা অনুমোদন করল তাই একটি সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ, যা আগামী ১১ আগস্ট সংসদে পেশ করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সংশোধিত আয়কর বিল ২০২৫কে অনুমোদন দিয়েছে। এই নতুন সংস্করণে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির অধিকাংশ সুপারিশই যুক্ত হয়েছে। শপথনামায় স্বাক্ষর করুন নইলে ক্ষমা চান, রাহুলকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। ভোট চুরি ইস্যুতে রাহুল গান্ধী এবং নির্বাচন কমিশনের সংঘাত ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ভোটার জালিয়াতি ও বিজেপির সঙ্গে কমিশনের আঁতাতের বিষয়ে রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করল নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় কমিশন বলেছে, এ বিষয়টি পুরনো বোতলে নতুন মদের মতোই। কমিশন উল্লেখ করেছে, কংগ্রেস ২০১৮ সালে সুপ্রিম কোর্টে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ওই সময় তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ একটি আবেদনে রাজ্যের ভোটার তালিকায় ত্রুটির কথা তুলে ধরেছিলেন। সেই সময় কংগ্রেস দাবি করেছিল ৩৬ জন ভোটারের নাম দুটি স্থানে রয়েছে এবং ভোটার তালিকার অনুসন্ধান করা প্রয়োজন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, সেই ভুল ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে এবং আদালত সেই আবেদন খারিজ করে দেয়।